গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এখন বাজে 8টা। এখন যাচ্ছি বাজারের দিকে, কারণ বাজারটা টুকটাক করে একবারে ছেলের হাত দিয়ে পাঠিয়ে দেবো। আর ছেলেকেও সঙ্গে নিয়ে যাচ্ছে। আর আজকে বাড়ির সবার জন্যই একবারে টিফিনও কিনে নিয়ে আসবো বাইরে থেকে, কারণ দুপুরের রান্নাটা মা করছে, আমি কোনো রকমে ভাত টুক করে বেরিয়ে আসছি। তারপরে যদি সকালের টিফিনটাও মাকে দিয়ে করাই তাহলে মায়ের উপরে অনেক চাপ হয়ে যাবে, কারণ মায়েরও তো শরীর ভালো না, মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি। আর এই যে আমার সোনা বাবা আমার সঙ্গে যাচ্ছে, তো ওদের টিফিনটা ওদের হাতেই পাঠিয়ে দিলাম। আমি আর মা এখানে বসেই টিফিনটা করে নিচ্ছি। আজকে লুচি আর হলো এই ঘুগনির তরকারি, এটাই নিয়ে এসেছিলাম কিনে। এখন আমি আর মা বসে বসে টিফিনটা খেয়ে নিই, তারপরে তো একটা একটা করে কাজ ঢুকতে থাকবে আর কাজ হতে থাকবে। জানি না কি শেয়ার করব। সকাল থেকে তো মার দোকানে আমার দোকানে বসা, কয়েকটা কাজ হলো, এইমাত্র একটু বসলাম। মা গেল বাড়িতে, ভাই কাজে যাবে, তাই খাবার দিতে দোকানেই বসে আছি। আপনাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারছি না। কালকে আমি একটা ছোট্ট জিনিস আমার জন্য কিনেছি, তো সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার খুশিটাকেও আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নেওয়ার চেষ্টা করলাম, তাই শর্টসের মাধ্যমে আমি আমার এই খুশিটাকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দুটো জিনিস কিনেছি, দেখাচ্ছি। দুটো জিনিসই আপনাদেরকে, বলবেন হ্যাঁ কেমন হয়েছে। আমার এই ছোট্ট জিনিসটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আর খুব আজকে আবার ডিশেয়ারে অর্ডার করেছিলাম, দেখাই কি কি এলো। ভারী, তার মধ্যে উপর থেকে দেখেই একটু নিরাশ হয়েছি। কালকে এত স্যাটিসফাইড, আজকে একদম নিরাশ করে দিয়েছে। পটলটা উপর থেকেই দেখে বুঝতে পারছেন পাকা পটল দিয়ে দিয়েছে। দাঁড়ান এগুলো আগে কাটি। এই যে 205 টাকার বাজার দেখাচ্ছি। প্রথমে দেখাই, বিস্কুট এসছে, ভিতর দিয়ে উপর দিয়ে ধরে মনে হচ্ছে একটু ভাঙা ভাঙা, জানি না, খুললে বোঝা যাবে। সস এসছে, এই যে 1 প্যাকেট সস, এই আরেক প্যাকেট সস, 2 প্যাকেট সস। আর এসছে এদিকে 1 কিলো নুন। এটা হলো মুদিখানা বাজার। এবারে এসছে সবজি বাজার। কালকের মতো 1 টাকার ঢেঁড়স, অনেকগুলোই দিয়েছে, ভালোও আছে ঢেঁড়সগুলো। 9 টাকার শশা, 3 টাকা করে পিস পড়েছে। পটলটা আমার নিরাশ করে দিয়েছে, পটলটা পাকা পটল দিয়ে দিয়েছে। এই যে শুকনো পাকা পটল আর অর্ডার করা যাবে না বোঝা গেল, যাই আর অর্ডার করি। 1 টাকার আলু 500 গ্রাম, আর 9 টাকার বেগুন দুটো। ঠিক আছে, মোটামুটি খারাপ না। ও যেটা মেন অর্ডার, এই যে দাঁড়ান, বেশ ভারী 99-এ তাওয়া, এরকম হ্যান্ডেল আছে, বেশ ভারী, বেশ ভারী ওয়েটি তাওয়া। এটা বেশ জিতেছি, এটাই ঠকলেও এটাই জিতে গেছি। কেমন হয়েছে বলবেন বাজার? আমার এটা হেভি পছন্দ হয়েছে। এর রোদটা খালি দেখুন, কি হারে রোদ। আর এই যে মেয়ে খাবার দিয়ে গেল, ভাত, আরে কি আছে, ঢেঁড়স তো থাকবে, আরেকটা কিছু হবে, খুলবো যখন খাবো তখন খুলবো। আর আমি এখানে বসে আছি, এখন মা আসবে তারপরে খাবো। একটা ফেসিয়াল হলো করে এই সবে একটু বসলাম। মা গেছে ভাইয়ের খাবার দিতে, ভাই কাজে যাবে, ভাইকে খাইয়ে ভাইয়ের টিফিনটা গুছিয়ে দিয়ে তারপরে আসবে, কারণ ভাইয়ের আসতে আজকে রাত্রিবেলা অনেক রাত হবে, 2-2:30 বেজে যাবে বলেছে। তো ভাইকে দিয়ে তারপরে আসবে। আর আমি এরম বসে আছি, এখন গরম লাগছে বিশাল, তার মধ্যে খিদাও পাচ্ছে। মা আসলে খাবো। মা আবার মাছের ঝোল করে এনেছে, ভাইয়ের জন্য করেছিল মাছের ঝোল, আমার আর মার জন্যও এনেছে।
আবার বাড়ি থেকেও তো ভাত টাত পাঠিয়েছে, ঢেঁড়স পাঠিয়েছে, আর ওই যে দেখালাম সবজি টবজি যে এখানে রয়েছে। মেয়েকে বললাম নিয়ে যেতে, নিয়ে গেল না। অনেক কিছু কিনেছি, আবার কালকে কিনবো, কালকে আরও কয়েকটা জিনিস কিনবো, কারণ 200 টাকার উপরে কিনলে পরে 1 টাকায় আলু দেয় 500, আর হলো ওই 250, 300 না 400 গ্রাম ঢেঁড়স দেয় 1 টাকায়। তাই আজকে যদি আবার ওগুলো অর্ডার করি তাহলে আর ওটা পাবো না, কালকে আবার পাবো, তাই জন্য কালকে আবার অর্ডার করবো। তো চলো, ওই যে মা চলে এসছে, এখন খেয়ে নিই চলুন, আর কি কি দিয়েছে খাওয়ারে সেগুলোও দেখে নিই চলুন। এই যে ভাত বেড়ে নিয়েছি, এটি কি পাঠিয়েছে? মাছের ঝোল। মাও মাছের ঝোল এনেছে, আমার বাড়ি থেকেও মাছের ঝোলই পাঠিয়েছে। আর পাঠিয়েছে মনে হয় ঢেঁড়স। হ্যাঁ, ঢেঁড়স সর্ষে দাও, আগে ঢেঁড়স সর্ষে দাও, আগে ঢেঁড়স সর্ষে দিয়ে খাই। তুমি দাও, তুমি দাও, আগে ওইটা তুমি নিয়ে নাও। আগে ঢেঁড়স সর্ষে দিয়ে ভাত খেয়ে নিই, তারপরে এখানে আবার 2 রকমেরই মাছ, মাও মাছ করেছে, আমার শাশুড়িও মাছ করেছে। আমি তো জানতাম না বাপন কি নিয়ে এসছে। দেখো মা, ঢেঁড়সটা ভালো করেছে। চলুন খেয়ে নিই। এই যে আমার বাড়ি থেকে ভোলা মাছ পাঠিয়েছে, আলু দিয়ে ঝাল, আর 3 পিস ভোলা মাছ পাঠিয়েছে। আমি আর মা 3 পিস খেতে পারি? 2 পিস দিলেই হয়ে যায়। আবার মাও মাছ এনেছে, আগে ভোলা মাছটা দিয়ে খেয়ে নিই, তারপরে যেহেতু জায়গা শর্ট তো পুরো খুলে দেখাতে পারছি না, আগে ভোলা মাছটা দিয়ে খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি যে মা কি মাছ এনেছে। আর রান্না দারুণ করেছে মা, মানে আমার শাশুড়ি মা। মা ভালো রান্না করেছে না? আমরা তো এখন এরকমভাবে খাওয়া দাওয়া করছি। ভালো হয়েছে রান্নাটা। ভোলা মাছ দিয়ে খাওয়ার পরে আবার মা কাটা বোনা এনেছে, বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল। এখন এই দিয়ে, আর আমার মা এখনো ভোলা মাছ দিয়েই খাইয়ে শেষ করতে পারেনি। আর গলু এসছে এখন মার সঙ্গে এরকমভাবে দোকানে দুজনে দেখা করতে আসছে। সকাল থেকে রাত পর্যন্ত মায়ের কোনো পাত্তা নেই, তাই না বাবা? হ্যাঁ, গলু জল নিয়ে আসলো, জল শেষ হয়ে গেছিলো, জল নিয়ে আসলো 2 বোতল, আর একবারে ওকে বাজারের ব্যাগের ভিতরে সব গুছিয়ে দিলাম, যেগুলো অর্ডার করেছিলাম ও নিয়ে চলে যাবে, টিফিন বক্সও নিয়ে একবারে চলে যাবে। ভালো হয়েছে মা ঝোল, কিন্তু এত মাছ খাওয়া কি সম্ভব? ঝাল হয়েছে, আর লঙ্কা ডোল তো লাগবে না। তারপরে শিশাবো। এটা রাজ? এটা কার রাজ? আমার রাজ। হ্যাঁ, তুমি ভাতু খেয়েছো? ভাতু খাওয়া হয়ে গেছে? কি দিয়ে খেয়েছো? হ্যাঁ, ডাকছে ঠাম্মি, ডাকছে ঠাম্মি। আর থাকবে না, হয়ে গেছে। ঠাম্মি, আকাশের মেঘগুলো দেখুন কি সুন্দর লাগছে, মনেই হচ্ছে পুজো চলে এসছে একদম। আর জানি অনেক আওয়াজ পাচ্ছেন গাড়ি ঘোড়ার, কারণ আমি দোকানে বসে এই ভয়েসগুলো দিচ্ছি। এখন বেশ সন্ধ্যা নেমে এসছে, আর চারিদিকে লাইটও জ্বালিয়ে দিচ্ছে। এদিকটা বেশ পুজো পুজো লাগছে, কিন্তু এই দিকটা আবার লাইট নেই, কিন্তু আকাশটা দারুণ লাগছে। আকাশটা দেখতেই বসে বসে মন ভরে যাচ্ছে জানো। তা ভিডিও সেরকমভাবে আপনাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারছি না, কারণ ঘরের কাজবাজি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, সেগুলো তো এখন আমি করে উঠতে পারছি না। একটু আপনারা এরকমভাবেই মানিয়ে নিন কয়েকদিনের ভিডিওগুলো, তারপরে তো আবার পুজোর কাজ হয়ে গেলে আপনাদের সঙ্গে ডেলি রুটিন যেরকম আমি ঘরের কাজ বাজ রান্না শেয়ার করি, সেগুলো সব কিছুই শেয়ার করব। তা সন্ধ্যাবেলা মা চা নিয়ে আসলো, আর আজকে দুপুরে ভাত খাওয়ার পর থেকে যে শরীরটা কীরকম ম্যাজ ম্যাজ লাগছে আপনাদের বলে আমি বোঝাতে পারবো না। কাজে একদম এনার্জি পাচ্ছি না। কালকে থেকে ডিসাইড করেছি ভাত একদম খাবো না। এখন কিন্তু 11টা বাজে, সেই সন্ধ্যাবেলা আপনাদের সঙ্গে যেটুকু কথা বলেছিলাম, এখন যাচ্ছি বাড়ির দিকে। আর এইখান দিয়ে যেহেতু বাজার হাট যায়, পুঁই শাক কুমড়ো এগুলো সব কিনেও নিয়েছি কালকের বাজার হিসাবে। আজকের ভিডিওটা একটু